সুপ্রিয় মাছ চাষী বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না, বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও দিতে পারতেছিলাম না। তো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পুকুরে যে আমরা ডাক্তারি পটাশ বলি আবার অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা বলি, সেটা কিভাবে প্রয়োগ করবেন এবং কোন কোন সময় প্রয়োগ করবেন সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব। তো যেমনটা আপনারা দেখতে পারতেছেন, এইটা আমার গলদা চিংড়ির প্রজেক্ট ছিল। এই জায়গায় আমি সারা বছরেই মোটামুটি মাছ চাষ করার পরে হারভেস্ট মোটামুটি শেষ পর্যায়ে। এখন এইটার ভিতরে কিছু অল্প পরিমাণে চিংড়ি মাছ আছে এবং সেই সাথে কিছু কার্প জাতীয় মাছ আছে। যেমনটা আপনারা জানেন, আমি G3 রুই মাছের চাষ করছিলাম এবারে। তো G3 রুই মাছের একটা খুব ভালো ফলন হয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমি আমার মাছগুলোকে হারভেস্ট করে দেব, কারণ হচ্ছে পরবর্তী বছরের জন্য আমার রেনু মাছ ছাড়তে হবে। তো এই G3 রুই মাছ কেমন সাইজ হয়েছে এই ভিডিওটা সামনেই আপনাদের কাছে উপস্থাপন করব। তো আজকে দেখাবো হচ্ছে আমার এই পুকুরে কিন্তু একটু পরজীবী সমস্যা হয়েছে, পরজীবী বা উকুনের সমস্যা হয়েছে। তো পরজীবী উকুনের সমস্যা হওয়ার কারণে কিন্তু মাছের গায়ে ঘা বা ক্ষত হয়েছে। তো আমি অলরেডি কিন্তু পুকুরে মাছের উকুন দমনের জন্য কিন্তু এই ভার্কিল বেট প্রয়োগ করছি। গত 2 দিনে আমি ডাবল ডোজ করছি, একদিন দেওয়ার পরে আবার একদিন বাদে দিয়ে পরের দিন আবার কিন্তু এই ভার্কিল বেটটা আমি ডাবল ডোজ করছি। এখন মোটামুটি মাছ উকুনের আক্রান্ত থেকে রক্ষা পেয়েছে, কিন্তু মাছের গায়ে যেহেতু ঘা বা ক্ষত আছে সেই জন্য কিন্তু আজকে আমি দেব হচ্ছে ডাক্তারি পটাশ নামে যেটা আমরা চিনি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা দেব। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটু জানাই, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে ঘা বা ক্ষত সারার জন্য আমরা মূলত ব্যবহার করে থাকি। এটা দিতে হয় হচ্ছে প্রতি শতাংশে প্রতি 5 ফিট পানির জন্য 5 গ্রাম। আমি যদি আবারও বলি, প্রতি শতাংশে 5 ফিট পানির জন্য কিন্তু আমরা 5 গ্রাম হারে দিয়ে থাকি। কিন্তু যখন রোগের মাত্রা বেশি থাকে বা ঘায়ের মাত্রা বেশি থাকে তখন কিন্তু আমরা 5 গ্রামের জায়গায় সর্বোচ্চ 8 গ্রাম পর্যন্ত বা 10 গ্রাম পর্যন্ত দিতে পারি। তো আজকে যেহেতু আমার মাছের গায়ে ঘা বা ক্ষত হয়েছে, আমরা 10 গ্রাম হারে কিন্তু আমার এই ডাক্তারি পটাশটা প্রয়োগ করব। ঠিক আছে? তো অনেকের ভুল ধারণা আছে ডাক্তারি পটাশ প্রয়োগ করলে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োগ করলে পুকুরের পানি ঠিক হয়। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। ডাক্তারি পটাশটা শুধু কি করে, আপনার মাছের গায়ে যদি ঘা বা ক্ষত বা কোনো পরজীবীর আক্রমণ হয় সেটা থেকে কিন্তু রক্ষা করে। হ্যাঁ, তো যারা ডাক্তারি পটাশ ব্যবহার করেন বিনা প্রয়োজনে কখনো ব্যবহার করবে না। যখন আপনার পুকুরে প্রয়োজন পড়বে, মাছের গায়ে ঘা বা ক্ষত হবে, অথবা যখন আপনার এটা নিয়মিত যে জীবাণুনাশকের যদি প্রয়োগ করার ইচ্ছা থাকে সেই সময় কিন্তু আপনি এই ডাক্তারি পটাশটা ব্যবহার করতে পারেন। তো চলুন আমি আমার পুকুরের যে কিভাবে ডাক্তারি পটাশটা ব্যবহার করি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কিভাবে ব্যবহার করি সেটা আমি দেখানোর চেষ্টা করি। তো আমি আমার এই জায়গায় আনুমানিক 25 থেকে 30 শতাংশ আছে, এই জন্য আমি 600 গ্রাম হারে পটাশ নিয়েছি। এইটা আমি এখন আমার মাছের দিয়ে দেবো, তাইলে আমার মাছের যে ঘা বা ক্ষত হয়েছে সেটা মোটামুটি সেরে উঠবে বলে আশা করতেছি। তো আমি এই 600 গ্রাম পটাশ একসাথে নিয়ে নেব। আমি এই একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি প্রথমে পটাশগুলো নিয়ে নেব। এই পটাশগুলো তো আপনারা জানেন, এই পটাশ ব্যবহার করার সময় কিন্তু একবারে পানির কালারও লাল হয়ে যায় এবং হচ্ছে এইগুলোর কালার হয় লাল। আর একটা বিষয় হচ্ছে, এই পটাশের ভিতর কিন্তু আপনার ভালো মন্দ আছে, 1 নাম্বার 2 নাম্বার আছে। আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো মানের যে পটাশটা আছে সেটা ব্যবহার করার জন্য। যদি আমি এটার স্যাম্পলটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখুন আমি যে পটাশটা ব্যবহার করতেছি সেটা অনেকটা দানাগুলো একবার স্বচ্ছ, একবারে আপনার বোঝা যাবে। ঠিক আছে? এই যে দেখেন, এই যে পটাশের দানাগুলা কিন্তু একবার স্বচ্ছ। হ্যাঁ, প্রত্যেকটা দানা বোঝা যাবে। আর যেটা 2 নাম্বার পটাশ সেটা হচ্ছে অনেকটা ছাইয়ের মতন দেখা যাবে, কালারটা ধূসর বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, তাই যখন আপনি পটাশটা কিনবেন অবশ্যই অরিজিনাল পটাশটা নেওয়ার ট্রাই করবেন। আপনার অরিজিনাল পটাশটা নিলে কিন্তু 5 থেকে 6 গ্রাম সর্বোচ্চ 10 গ্রাম দিলে কিন্তু সর্বোচ্চ কাজ পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আমরা না জেনে না বুঝে এই পটাশগুলো ব্যবহার করি। না জেনে না বুঝে কিন্তু পটাশ ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে না জেনে না বুঝে পটাশ যদি ব্যবহার করেন তাহলে অনেক সময় মাছের গ্রোথটা ফল করে। তাই যখন আপনার পটাশ ব্যবহারের প্রয়োজন পড়বে সেই সময়টাই আপনি শুধু পুকুরে পুরো পটাশ প্রয়োগ করবেন। এদিকে একটু নিয়ে আসো কাছে। এই যে আমি একবারে এক বোল পানি নিয়েছি এবং সেটার সাথে আমি পটাশগুলোর ভালো মতো মিশিয়ে নেবো। দেখেন একেবারে কালার হয়ে গেছে লাল। ঠিক আছে? তো এই পটাশটা আমি এখন আমার পুকুরে একবার সব জায়গায় যাতে সমানভাবে পড়ে সেইভাবে কিন্তু আমি দিয়ে দেবো পানি দিয়ে। তো আপনাদের যাদের মাছের গায়ে ঘা বা ক্ষত হয় তারা নিয়মিত এই পটাশ ব্যবহার করবেন, তাহলে দেখবেন বলে অনেকটা মাছ সুস্থ হয়ে যাবে। সামনে
না, এতে কোনো সমস্যা নাই, তোমার গায়ে যত রোগ জীবাণু থাকলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গাঢ়টাও যাবে, এটা কোনো ক্ষতির কিছু নাই। একটু আগা, এদিকে আগা। তো পুকুরে যদি মাছে ঘা বা ক্ষত হয়, আপনারা অবশ্যই এই পটাশটা ব্যবহার করবেন। পটাশ ব্যবহার করলে আপনার যত রোগ জীবাণু আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং হচ্ছে মাছের কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পারতেছেন, আমি আমার পুকুরের সব জায়গায় একবার সমান পরিমাণে যেভাবে পড়ে সেইভাবে কিন্তু পানিতে ছিটিয়ে দিচ্ছি, যার কারণে হচ্ছে আমার মাছের গায়ে যে ক্ষত আছে সেই ক্ষতটা কিন্তু সেরে যাবে। তো যাই হোক, এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনার পুকুরে যদি মাছের পরজীবী সমস্যা হয় তাহলে অবশ্যই উপন্যাসক প্রয়োগ করবেন, এবং উপন্যাসকের প্রয়োগ করার পরে যে কোনো একটা জীবাণুনাশক দিতে পারেন, অথবা যদি আপনার এই পটাশটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর কথা বাড়াবো না, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। আর একটা বিষয় হচ্ছে, আর 3 থেকে 4 দিন ও সর্বোচ্চ 10 দিন পরে কিন্তু আমি আমার এই মাছ, পুকুরে যত মাছ আছে এই মাছগুলো হারভেস্ট করে দেবো। তো অবশ্যই আমার মাছের G3 রুইন মাছ কেমন গ্রোথ হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।